করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের জন্য সিলেট সহ দেশের 10টি জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। শনিবার দুপুর 12টা থেকে এই টেস্ট শুরু হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিজেন টেস্টের জন্য কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না, আর এই টেস্টের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে মাত্র আধা ঘন্টার মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট সহ 10টি জেলায় আজ শনিবার থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও এই টেস্ট শুরু হবে। অ্যান্টিজেন টেস্টের জন্য সংশ্লিষ্ট 10টি জেলা চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের IEDCR। সরজমিনে দেখা গেছে, আজ দুপুর 12টা থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। যাদের মধ্যে 3 দিন বা এর বেশি সময় ধরে করোনা ভাইরাসের উপসর্গ আছে, শুধুমাত্র তাদের নমুনার অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তাদের নমুনা স্বাভাবিক RT-PCR ল্যাবেই পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন টেস্টের শুরুর বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ আক্রান্ত কিনা তা আধ ঘন্টার মধ্যেই জানা যাবে। যাদের শরীরে 3 দিন ধরে করোনার উপসর্গ রয়েছে তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষা হবে RT-PCR ল্যাবে। আসলে অ্যান্টিজেন টেস্টটা আসলে খুব র্যাপিড ডায়াগনস্টিক একটা টুল আর কি, এবং এই অ্যান্টি টেস্টের মাধ্যমে আমরা আধা ঘন্টার মধ্যে তার সিদ্ধান্ত জানতে পারবো যে উনি করোনা আক্রান্ত কিনা, বা ওনার বডিতে করোনার সংক্রমণ ঘটেছে কিনা, সেটা আমরা বলতে পারবো। বাংলাদেশে আজকে থেকে 10টি পয়েন্টে, মানে 10টি জায়গায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে। তার মধ্যে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতাল একটি। অ্যান্টিজেন টেস্টের জন্য বর্তমান সিলেটে 500 কিট রয়েছে বলে জানা গেছে, তবে এগুলো শেষ হওয়ার আগেই আরও কিট পাওয়া যাবে। এদিকে সিলেটে করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থাপন করা 10,000 লিটারের ট্যাঙ্ক থেকে রোগীদের অক্সিজেন সরবরাহ করার কাজ চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কয়েক মাস ধরে শামসুদ্দিন হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের কাজ চলছিল। বৃহস্পতিবারে ট্যাঙ্কটি হাসপাতালে পৌঁছার পর তা স্থাপন করা হয়, যার মাধ্যমে এই হাসপাতালে আরও ব্যাপক ও সহজভাবে রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে। বিকল হয়ে পড়েছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজে RT-PCR মেশিন। এর ফলে ওসমানীতে বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস শনাক্তের নমুনার পরীক্ষা। হঠাৎ করে মেশিনটি বিকল হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। তবে দ্রুততম সময়ের মধ্যে মেশিনটি আবারও সচল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে RT-PCR ল্যাবে গতকাল শুক্রবার থেকে কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না। সিলেট বিভিন্ন স্থান থেকে যেসব নমুনা আসছে তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের PCR ল্যাবে। বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন, RT-PCR মেশিনটি পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা দেখা দিয়েছে। ঢাকা থেকে টেকনিশিয়ানরা এলেই দ্রুত সমস্যার সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে। এদিকে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিলেট বিভাগে সরকার নির্ধারিত একমাত্র ল্যাব ওসমানী মেডিকেল কলেজ। ওসমানী ল্যাব বিকল হয়ে পড়ায় বিদেশগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে এদের মধ্যে যারা ইতিমধ্যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিংবা নমুনা দিয়েছেন, তারাই সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। এ প্রসঙ্গে সিলেট সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, ওসমানী ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ থাকায় বিদেশগামীদের ঢাকায় গিয়ে পরীক্ষা করাতে হবে। যেসব বিদেশগামী পরীক্ষার জন্য ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।